কারো কাছে তো 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি নাই। যদি থাইকা থাকে তো মুসলিম যুবরাজের কাছে আছে, দুবাই যুবরাজের কাছে আছে, একটা না একাধিক। সমস্ত গাড়ির পার্ট সোনার দুনিয়ায় কারো কাছে নাই। যদি থাইকা থাকে তো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? 70% সব সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ায় বেশি কেউ খায় না। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে। মুসলমানের চেয়ে কসমেটিক্স দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানদের থেকে সোনা দানা দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের থেকে হীরা দামি দামি পাথর দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি শুধু হুজুর না, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা আমি বুঝি। আমি সারা দুনিয়া জুড়ে বসেছি আপনাদেরকে। কেন এই দুরবস্থা? একটা হুকুমত মুসলমান 100% মানে না। যদি একটা মানতো, একটা, আচ্ছা আমি একটা দেখাই হাদিসের আলোকে, তারপরে শেষ করতেছি। আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিলেন, তুই সারা রাত্র গুনাহ করলি, আমার বিষয় ছিল না। হাদিসের ইঙ্গিত এটাই আসে, তুই সারা রাত্র গুনাহ করছিস, আমার বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করছিস। কিন্তু সূর্য উঠার সাথে সাথে একজনও তো মাপ চায় না। বলেন এই মজমার কে মাপ চায়? যে আমার অভ্যাস, আমি সূর্য উঠতে দেরি, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিহাল লাইল। এটাকে সিয়াকে হাদিস বলে। হাদিসের সিয়াক, হাদিসের অর্থ, হাদিসের ধারা আমাদেরকে এটা বুঝাইতেছে। আল্লাহ বললে সারা রাতের গুনাহ অসুবিধা ছিল, তুই যদি সূর্য উঠতে দেরি, ভাবতে দেরি না করতিস। আবার বলতেছে সারাদিন গুনাহ করছিস, কোন বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠে মাপ চাইতে দেরি না করছিস। কিন্তু কজন মাপ চাই? সূর্য তো আমাদেরকে ধনী দিতে দিতে হতো। পাত্তানি থানায় অমন চাঁদুই, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ কিন্তু তোর হাতে। আবার ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাত্তানি, কাল সকালে তুই আমাকে উঠাতে নাও দেখতে পারিস, সুবর্ণ সুযোগ, তৈরি হাত উঠা। কিন্তু একজনও তো উঠায় না।